সুপ্রভাত আমার ইউটিউব পরিবার, তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো। আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় খুব ভালো আছি। তো দেখো কি হচ্ছে এখন বর্তমানে, জানি না তোমাদের অন্য অন্য জায়গায় কি হচ্ছে। আমাদের এদিকে একদিন সারাদিন মুষলধারে বৃষ্টি হবে, ঘর থেকে বেরোনো যাবে না, আবার পরের দিন ঘুম থেকে উঠে প্রচণ্ড রোদ্র। কালকে ওরকম সারাদিন বৃষ্টিতে ভিজে ভিজেই টিউশন গেলাম, সর্দি লেগে গেছে প্রচণ্ড, আমার ঠান্ডাও লেগেছে। আর আজকে দেখো ঘুম থেকে উঠে এতটা রোদ্দু যে বাইরে থাকাই যাচ্ছে না। তো চলো, কিছু করার নেই, ও প্রাকৃতিক যখন এটা বিষয়, সেটা নিয়ে আর মাথা ঘামিয়ে লাভ নেই। তো চলতে হবে এভাবেই। তো দেখতে থাকো ব্লগটি, আশা করি তোমাদের ভালোই লাগবে। যতটুকু পারি শেয়ার করব, কারণ গরম পড়েছে আজকে, সত্যি আমার শরীর বিশেষ একটা ভালো নয়। আজকেও সেম একই রুটিনে আমাকে যেতে হবে। এই কয়েকদিন না, মানে যতক্ষণ না হাই স্কুলের স্টুডেন্টদের পরীক্ষাটা শেষ না হচ্ছে, আমি ঠিকঠাক তোমাদের সঙ্গে ব্লগগুলো শেয়ার করতে পারছি। তার মধ্যে ছেলের পরীক্ষা, মানে এই একটা মাস না ঠিকঠাক মনে হয় ব্লগ সেভাবে যাবে না। চেষ্টা করবো বেটার দেওয়ার। তো চলো, ছেলে কিন্তু ঘুম থেকে উঠেই মানে না খেয়ে খাতা নিয়ে বসে পড়েছে, লিখছে আর কি। কিছু একটা বাকি ছিল ওর হোমওয়ার্ক, কালকে রাত্রে কারেন্টটা যাওয়ার জন্য কিন্তু করতে পারেনি। তো বসে পড়েছে। আবার আমি এদিকে ভয়েস দিচ্ছিলাম, তোমরা হয়তো দেখতে পারলে, ও খাতা নিয়ে এদিকে বাইরে বেরিয়ে চলে আসলো। তো গিয়ে ওকে আগে দেখিয়ে দিলাম, ওটা কমপ্লিট করলো। এখন চা করে নিচ্ছি, বলছি খাওয়া দাওয়া করে তারপর বসতে। তো যেটা ভালো বোঝে সেটাই করে, মানে কোনো কিছু বাকি থাকলে ওর ওটা টেনশন থাকে। আর আমাকে একদম মানে বিরক্ত করে ফেলে যায়, আমার কাজকর্ম ফেলে দিয়ে ওর কাছে থাকতে হয় আর কি, মানে ওকে আগে বুঝিয়ে দিতে হয়। তো এদিকে কিন্তু চা বসিয়ে দিয়েছি, চা করে নেব সকাল সকাল। আর আজকে কিন্তু প্রচণ্ড রৌদ্র উঠে গেছে। তো এই যে রৌদ্র উঠলেই না খুব চাপ হয়ে যায়, আবার বৃষ্টি হলেও চাপ হয়ে যায়। আসলে মানুষকে সন্তুষ্ট করা খুব মুশকিল আর কি। মানে একদিন বৃষ্টি একদিন রৌদ্র, রেগুলার যদি রৌদ্র হতো তাহলে কিন্তু এই সমস্যাটা আর কি হতো না আর কি। কালকে বৃষ্টিতে ভিজেছি, আজকে আবার এই যে রৌদ্রে। এখন একটু ছেলেকে পড়িয়ে সকালের খাবারটা বানিয়ে চলে যাব আমি 11টায় টিউশনে। কেননা ছাত্র পরীক্ষা হচ্ছে 2টো থেকে। তো 11টায় গেলে মোটামুটি 12:30 ছেড়ে দেবো। তো 11টার মধ্যে এত কিছু রান্না করে গেলে না, গরমে না থাকতে চায় না ওগুলো, মানে নষ্ট হয়ে যায় সবজিগুলো। তো এদিকে যেহেতু যেতে হবে, তো সকালের খাবারটা করে যাই, পরে এসে আবার কিন্তু দুপুরে রান্না করি সবজিগুলো, ভাতটা বেশি করেই করি। তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেল। এখন কিন্তু আমি যে জামা কাপড়গুলো রোদ্রে মেলে দিচ্ছি, কালকে তো সারাদিন বৃষ্টি ছিল, যার জন্য জামা কাপড়গুলো একটাও শুকায়নি ঠিকঠাক। আর না শুকালে কিন্তু কেমন একটা গন্ধও হয়ে যায়। তো যাই হোক, মেলে দিলাম রোদ্রের মধ্যে, নাইটিগুলো মেলে দিয়ে চলে আসলাম বিছানা তুলতে। ছেলে বসেছে ওই ঘরে, ওর ঠাম্মির ঘরে, তাহলে কি হয় সুবিধা হয় আর কি ওর। আমি তো কাছেই থাকি, কেননা রান্নাঘরে থাকি, সুবিধা হয়। এই যে প্রত্যেকটা মায়েরই না এই একটা সমস্যা, কেননা সকাল টাইমটা রান্না বান্না এই টুকিটাকি সংসারের কাজ করতে চলে যায়, যার জন্য কিন্তু বাচ্চাদের সঙ্গে বসে থাকা সম্ভব হয় না। আর বসে থাকলে আবার কী খেয়ে স্কুলে যাবে, ওর খাবারটা তো বানাতে হবে। তো ওর খাবার বানাতে গেলে কি মিনিমাম সামনের কাজগুলোকে গুছিয়ে যেতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো ওকে ওখানে বসিয়ে দিয়েছি। আর মা আছে, আমার শাশুড়ি মা কিন্তু যথেষ্ট শিক্ষিত, মানে অনেকটাই, বিশেষত হিন্দিগুলো ভালো পারে, সংস্কৃত এগুলো ভালো পারে। তো মা সবই পারে আর কি। তো মাও দেখতে পারে আর কি অনেক সময়, কিন্তু ও স্যাটিসফাইড নয়, ও আমার কাছে পড়তে স্যাটিসফাইড হয়ে গেছে আমার কাছে। মা যতক্ষণ দেখবে না ততক্ষণ হবে না। তো যাই হোক, ও ওখানে স্ট্যান্ড ফ্যান লাগিয়ে ওখানে পড়ছে, আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর কি। বিছানাটা উঠাই নি, চা খেলাম আগে, কেননা আমি তো চা খাই না অনেক দিন থেকেই। তো জল পিপাসা পেয়ে গেছিলো, তো ওর বাবাও মুখ ধুয়ে বসে আছে, এই জন্য আগে চাটাই করে দিলাম। চা করে দিয়ে তারপরে এই কাজগুলোতে লেগে পড়লাম। তো বিছানাগুলো গুছিয়ে তারপরে দেখি আর কি করা যায় আর কি। সকালের রান্নাটা তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয় না। সকালে এই যে এগুলো কাজ করতে করতে তাড়াহুড়ো করে রান্না করি। তো বিছানাটা গোছানো হয়ে গেলেই আমি স্নানে চলে যাব আর কি, স্নান করেই রান্নাটা বসাবো, তাহলে ভাতটা হয়ে যাবে। তো দেখো, রান্নাবান্না শেয়ার করিনি, ভাতটা কিন্তু হয়ে গেছে আমার। নীলাদ্রিকে খাইয়ে দিচ্ছি, এতটা গরম পড়েছে যার জন্য এই ঘরেই নিয়ে আসলাম ফ্যানের কাছে। তো ওকে
খাইয়ে দিচ্ছি, ওকে নিয়ে বেরিয়ে পড়বো। ওকে দিয়ে তারপরে কিন্তু আমি যাব। আর এইদিকে আমাদের গলা শুনলেই এই যে টুনটুন মা কিন্তু ওখানে বসে আছে। তো আমি সিদ্ধ ভাতই করেছিলাম, আর ডাল দিল ওর হচ্ছে ছোটো ঠাম্মি। ও তো ছোটো ছোটো মাছ খেতে ভালোবাসে, তাই আর কি মাছ দিল। দেখো বন্ধুরা, গেছিলাম তো টিউশন করাতে ছেলেকে রাখতে, তারপরে এই যে কচুলতাটা তুলে দিল আর স্টুডেন্টের মা। তোলার পরে এই যে বাড়িতে নিয়ে এসে এতক্ষণ ধরে বেচলাম। এই সবজিগুলো বেচতে কিন্তু অনেক সময় লাগে। বেছে ধুয়ে এই যে একটুখানি হালকা ভাপ দিয়ে নিলাম। তো চলো এখন রান্না করি। সকালের তো রান্না হয়ে গেছে, ছেলে খেয়ে চলে গেছে, তো এখন আমি দুপুরে রান্না বসাচ্ছি আর কি। তো এখন তো পুকুরে মাছ আছে, 2-1টা করে পুকুরে মাছ না ধরলে কেমন হয়। ওর বাবার মনটা সবসময় খুঁতখুত করে, এই জন্য মাছ ধরতে গেছে। তো এদিকে আমি ঢেঁড়স ভাজা করে নেবো, ভেন্ডি বলো ঢেঁড়স বলো যাই হোক, আর কচুর লতাটা বানাবো। তারপরে দেখি মাছ পেলে মাছের কি হালকা একটা ঝোল করবো। তো চলো দেখতে থাকো। প্রত্যেকটা সময় চেষ্টা করি সবার পাশে দাঁড়াতে এবং সবাইকে নিয়ে চলতে। কিছু কিছু মানুষের সহ্য হয় না যে আমি সবার সাথে মিশি বা সবার পাশে গিয়ে দাঁড়াই। অনেক ধরনের কথার সম্মুখীন হতে হয়। আমি ঠিক বুঝতে পারি না মানুষ কি চায়। তো মিশলেও দোষ, না মিশলেও দোষ। যদি না মিশে চুপচাপ একঘরে হয়ে থাকতাম তাহলে বলতো যে বউটা মিশতে জানে না, বউটা কথা বলতে জানে না, বউটার ঘ্যাম বেশি। কিন্তু যখন সবার সঙ্গে মিশে হাসি খুশিভাবে, যতই দুঃখ থাক, দেখো একটা সংসার চালাতে যে কতটা চাপ, যারা সংসার চালায় তারা নিশ্চয়ই জানে। আর বিশেষত আমাদের মতো মধ্যবিত্ত সংসারে যেখানে নুন আনতে পান্তা নেই, এরকম করে চলা, তার মধ্যে ছেলেকে পড়ানো থেকে শুরু করে A to Z তোমরা তো জানোই সবটাই। তো কতটা চাপ, কতটা একটা টেনশন থাকে মাথার ওপর। তারপরেও একটুখানি হাসি খুশি, একটুখানি সবার সাথে মিলে চলা, এটাই কিছু কিছু মানুষের সহ্য হয় না। সারাটা দিন তো আমার এরকম করতেই যায়। দেখো সকালে উঠেছি, কত সকালে উঠেছি, তারপরেও এই যে এখন রান্না করছি। রান্না করতে না করতেই কিন্তু 2টা-2:30 বেজে যাবে। তারপরেও কিন্তু ছেলে চলে আসবে, ছেলেকে পরিষ্কার করানো, ওকে খেতে দেওয়া, খাওয়ানো, ঘর দরজা সকালে যতই পরিষ্কার করো মোছো না কেন, দুপুরবেলা বিকালবেলা একটু ঘর দরজাগুলো না ঝাড় দিলে ভালো লাগে না। এগুলো করতে করতেই আমার কিন্তু খেতেই 3:30 বেজেই যায়। 3:30 বেজে গেল, তারপরে আবার ভয়েস দেওয়া, ভিডিওর কাজ করা, এগুলো করতে করতে সময় থাকে না। তারপরে যাই টিউশনে, এগুলো করে ভিডিওটা ছাড়ার সাথে সাথে যতক্ষণ না ভিডিওটা যায় ততক্ষণ বাড়িতে থাকি। যখনই ভিডিওটা চলে যায়, কোনো দিন করে এরকমও হয় ভিডিওটা আমি ছাড়তে পারি না, আপলোডে দিয়ে টিউশনে চলে যাই। হয়তো বা নীলাদ্রির বাবাকে বলে দিই যে ভিডিওটা একটু ছেড়ে দিও, তো সব কিছু থাম্বনেল রেডি করে দিয়ে চলে যাই। তো এই যে তারপরে পড়িয়ে এসে কিন্তু আমি করি, কী যেন বলে, একটুখানি সন্ধ্যাবেলা আধা ঘন্টা 1 ঘন্টা একটা মানুষের বিশ্রামের প্রয়োজন, একটা মানুষের একটু ব্রেনটাকে সুস্থ রাখারও প্রয়োজন আছে। তো সবার সাথে মেশা, সবার সাথে একটু হাসি খুশি থাকলেই মানে অসুবিধা হয়ে যায়। যে এত মিল ভালো নয়, মানে কি বলবো, বলার মতো আমার ভাষাই নেই যে এত মিল। আজকাল ডান হাত হয়ে গেছে, অমুকের ডান হাত, অমুকের বাঁ হাত। আমরা যে গল্প গুজব করি জায়েরা বা আড্ডা দিই, তাতে আমরা কিন্তু কারো ডান হাত হয়ে যাই না। যার পার্সোনালিটি শেষে সবাই, মানুষত্ব জ্ঞানটুকু সবার মধ্যেই আছে। আমি একটা কুবুদ্ধি দিলেই যে মানুষ কুবুদ্ধি নেবে, বা আমাকে কেউ একটা কুবুদ্ধি দিলে যে আমি তার কুবুদ্ধিটা নেব, সেটা কিন্তু নয়। তো এদিকে দেখো ওর বাবা কিন্তু মাছ মেরে নিয়ে এসেছে, তো মাছগুলো একটু হেল্প করলো, যেহেতু উনুনে আমার সবজি বসানো আছে তার জন্য কিন্তু হেল্প করলো। কচুর লতাটা আমি কিন্তু এখনও আমার কমপ্লিট হয়নি, ওটাকে আমি একটু নাড়া দিয়ে আসলাম, এসে করছি। তো ভাবলাম পুড়ে যাবে, যার জন্য আবার উঠে গিয়ে কিন্তু কড়াইটাকেই নামায় দিয়ে আসলাম। তো একবারে ধুয়ে নিয়ে যাই মাছটা। তো এটাই হচ্ছে ব্যাপার। কিছু কিছু মানুষের চক্ষুশীল হয়ে গেছি আমি, মানে কারোর সাথে মিশলে, কারো বাড়িতে গেলে, সাধারণত তো সচরাচর যাওয়াই হয় না কারো বাড়িতে, একটু যাওয়ার মধ্যে যাই
বনিদের বাড়ির হিসাবটা আমি বাদই দিলাম, কেননা বনিদের বাড়ি আমি সবসময় যাই, কেননা দুষ্টু পাপা মা সবাইকে নেই। আরও একটা কথা, এই যে দুষ্টু পাপা আর মা, আমার ছেলে আছে, এবার ছোটোবেলার থেকে বনিকে যেরকম আমি আদর যত্নে মানুষ করেছি, সেরকম কিন্তু মানে টুনটুন কেন জানি না আমার ভক্ত, যার জন্য কী হয়, টুনটুনকে আমি ও নীলাদ্রিকেও যদি আমি জড়িয়ে ধরি না, তবুও টুনটুন একদম হিংসা করে, কান্না করে। যখনই আমি ওদের বাড়িতে যাই তখনই এই টুনটুনি কিন্তু কান্না করে। আর দুষ্টু পাপাকে নিলে ও একদম রাগ হয়ে যায়, তখন দিদি বলে দূর তুই একেই নে তো। যার জন্য কিন্তু তোমরা আমার ভিডিওতে বেশিরভাগই টুনটুনকে দেখতে পাও। আর ওই দুষ্টু পাপাটাকে আবার নীলাদ্রি বাবাকে দেখলে পাগল হয়ে যায়, নিতেই হবে, যে ওরকম পরিস্থিতিতেই থাক না কেন। কিন্তু ভালো কিন্তু দুজনকেই ভালোবাসি। কিন্তু একজন কমেন্ট করে দিদিকে বলেছে, দিদি আমাকে বলল যে দেখ, কমেন্ট করে বলেছে যে আমি কীরকম মানুষ, যে একটা বাচ্চাকে ভালোবাসি আর একটা বাচ্চাকে ভালোবাসি না। তো যে বাচ্চাদের ভালোবাসবে সে দুটো বাচ্চাকেই ভালোবাসবে। তো দিদিভাই এটা ভুল ধারণা, জানি না তুমি আমার ভিডিও দেখো কি দেখো না, তবে দিদিভাইয়ের ওখানে কমেন্টটা এসেছিলো, দিদিভাই আমাকে দেখিয়েছিল। তো আমি দুটো বাচ্চাকেই ভালোবাসি, দুটোকেই নেই, কিন্তু বেশিরভাগটা টুনটুনকে নেওয়া হয়, কেননা ও তো হিংসা করে, কান্না করে, যার জন্য একটা বাচ্চাকে কাঁদিয়ে আর একটা বাচ্চাকে নেওয়াটা ঠিক হবে না। যখন টুনটুন ঘুমিয়ে থাকে তখন কিন্তু দুষ্টু পাপা অনেকক্ষণ আমাদের বাড়িতে থাকে, এমনকি মাকে দেখলে কিন্তু দুষ্টু পাপাটা পাগল হয়ে যায়। তো মা যখন ফুল তুলতে যায় তখন কিন্তু দুষ্টু পাপাকে নিয়ে আসে, তখন কিন্তু ও আমাদের বাড়িতেই থাকে অনেকক্ষণ, তারপরে হয়তো টুনটুন আসে। তো যাই হোক, তো এরকম একটুখানি যাই এদিকে মৌয়ের কাছে যাওয়ার কারণ হচ্ছে যে মৌ কাকা শ্বশুর যে আমার আছে, মৌয়ের শ্বশুর, উনি অসুস্থ। আমি যত কাজেই থাক না কেন, আমি দিনের শেষে হোক বা শুরুতে হোক একবার হলেও কাকুকে দেখে আসি। আর বাকি রইল বনিদের বাড়ি আমি বাচ্চাদের জন্য যাই, আর মাঝে মাঝে ইচ্ছা করে একটুখানি রোহানদের বাড়িতেও মাঝে মাঝে হঠাৎ ওইদিকে যদি সামনের দোকানটাতে যাই তাহলে যাই আর কি। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেল। এগুলো আজকে সকাল সকাল ঝাড় দেওয়া হয়নি, তো এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। নীলাদ্রি তো স্কুল থেকে চলেই আসলো, ও রেস্ট করছে, আমি এদিকে ঝাড় দিয়ে নিচ্ছি আর কি। তো চলো, যেটা বলছিলাম, ওইখানের দোকানটা তো ওই বাড়ির ভিতর দিয়েই যাই। আমাদের কিন্তু এই রাস্তা দিয়ে আমার বাড়িটা ঢুকলে সবগুলো বাড়ি ঢোকা যাবে, মানে বাড়ির ভিতর দিয়ে রাস্তা। যদি কখনো সময় হয় অবশ্যই তোমাদের সঙ্গে একদিন সমস্ত বাড়িটা শেয়ার করব। আর হয়তো বা তুমি বলে ফেললাম আর কি, সরি, তোমরা দেখবে যে মিষ্টি খাওয়ার ভিডিওটা আমরা একদম দক্ষিণ বাড়ির মাথার থেকে শুরু করেছি, মানে বাড়ির ভিতর দিয়ে যাওয়া আসা করা যায়, রাস্তায় যেতে হয় না আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো মাঝে মাঝে প্রিয়ার ওখানে যাই, সেদিনকে চায়ের আড্ডা দিলাম হেসে। আমরা নাকি জায়রা আজকাল মানে প্রিয়াকে দেখিয়ে ভিউজ কামাচ্ছি। হ্যাঁ অবশ্যই, তাতে দোষ কোথায়? প্রিয়াকে দেখালে যদি আমাদের একটুখানি ভিউজ হয় তাহলে সমস্যা কোথায়? সমস্যা তো কিছু হওয়ার কথা না। একজন বড় ব্লগার, সে একটা নাম করেছে, সে এক জায়গায় আছে, ওকে দেখিয়ে যদি আমরা একটু ইনকাম করি নিশ্চয়ই তোমাদের ক্ষতি হওয়ার কোনো ব্যাপার নেই। আর ও তো আমাদেরকে কখনো না করে না। আর আমি কিন্তু সবসময় ওকে জিজ্ঞাসা করে, ওকে শুধু নয়, যে কাউকে ভিডিওতে তুললে আমার মনের মধ্যে একটা সংকোচ হয় যে আমি ভিডিওতে তুলবো, সে আমার ব্যাপারটাকে কেমন করে নেবে, যার জন্য আমি জিজ্ঞাসা করে নিই যে একটু ভিডিও করলাম। তো প্রত্যেকটা মুহূর্তে যদি যত দিন আমি প্রিয়ার ভিডিও তুলেছি বা যে কারো ভিডিও, অন্য মানুষের ভিডিও তুলেছি, আমি কিন্তু জিজ্ঞাসা করে তুলি যে আমি একটু ভিডিও করব। তো প্রিয়া যেহেতু আমাদেরকে অধিকারটা দিয়েছে যে কর, তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা না। কিন্তু কিছু কিছু ভিউয়ার্সের সহ্য হচ্ছে না যে আমরা প্রিয়ার মুখ দেখিয়ে ভিউজ কামাচ্ছি। হ্যাঁ, আমি অকপটে স্বীকার করছি, একদম মানে সামনাসামনি স্বীকার করছি যে প্রিয়ার জন্যই আজকে আমরা এখানে, আর প্রিয়াকে দেখিয়ে আমরা ভিউজ কামাচ্ছি। হ্যাঁ, আমাদের তো সংসারটা সেরকম সচ্ছল নয়, প্রিয়াকে দেখিয়ে যদি একটু ইনকাম হয় তাহলে অসুবিধাটা কোথায়? তো দেখো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে একদম ঝাড় দিয়ে স্নান করে নিলাম। এতটা গরম লাগছে আর কিছুই বুঝতেছি না, শুধু মাথা ব্যথা করতেছে। আজকে গরমটা একটু অত্যাধিক, খুব মাথা ব্যথা করতেছে। এই দেখো, একেবারে চুল ভিজিয়ে স্নান করলাম। এখন বাজে 3:30, খাওয়া দাওয়া করবো,
খাওয়া দাওয়া করে ভয়েসটা দিয়ে তারপরে আবার ছেলেকে নিয়ে যাব নাচের ক্লাসে। তো চলো। তো দেখো আমি কিন্তু একদম খেতে বসে পড়েছি। মা শাক করেছে, তারপরে আমি তো কচুরলতা ভেন্ডি ভাজা করলাম, মা একটা ঘন্টও করেছে আর মাছের ঝোল। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেই। তোমরাও নিশ্চয়ই সকলে খাওয়া দাওয়া শেষ, দুপুরে খাওয়া দাওয়া করছি আর কি। তো যেটা বলছিলাম, ওকে দেখিয়ে যদি আমার একটু ভিউজ হয়, বা ও তো চাই আমাদেরকে তোলার জন্য, ও চাচ্ছে যাতে আমরা কিছু ইনকাম করি। আজকে ও চায় জন্য আজকে আমরা এইখানে। যারা যারা আমাকে চেনো, আমার ভিডিও দেখো, তারা নিশ্চয়ই প্রিয়ার ভিডিও থেকে আমাকে চিনেছো, এটা তো অস্বীকার করার নেই। তো ও চাচ্ছে আর আমরাও চাচ্ছি যাতে আমরা একটুখানি স্বাবলম্বী হতে পারি, ভালো করতে পারি, ভালো খেতে পারি। তো অবশ্যই আমাদের যতটা চেষ্টা করার, ভিডিও করার বা নিজেকে তুলে ধরা, ততটা চেষ্টা করছি। তো মাঝে মাঝে যেহেতু ওদের বাড়িতে যাচ্ছি, খাওয়া দাওয়া হচ্ছে, বা আমরা কোনো একটা, যেহেতু আমরা এই প্রফেশনটায় যুক্ত, তাই আমরা ওকেও তুলে ধরছি। তো যাই হোক, অনেকের অনেক ধরনের ভাবনা চিন্তা, আশা করি বুঝতে পারলাম। তবে আমি এটা অকপটেই স্বীকার করি, প্রিয়ার জন্যই আজকে আমি এখানে। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে নীলাদ্রির বাবা নীলাদ্রিকে দিয়ে এসেছিল নাচের ক্লাসে। তারপরে আমি ভয়েস দিলাম আর কি আজকে, যেহেতু সব কিছু পিছিয়ে গেছিলো। তো ভয়েস দিয়ে আমি কিন্তু ভিডিওটা আপলোড দিয়ে ভিডিওটা ছেড়েই গেলাম ছেলেকে আনতে গিয়ে আটকা পড়ে গেছি বাজারে। মুসলধারে বৃষ্টি, যখন রাস্তার দিন কাঁপতে কাঁপতে 8:30 বাড়ি আসলাম। এই যে ভিজে আসলাম, আমি কিন্তু সব ভিজে, আমিও দিচ্ছি ছেলেও দিচ্ছে। এসে ফ্রেশ হয়ে গিয়ে এই যে চা করে নিলাম, এখন চা খাবো আর কি। চলো চাটা খাওয়া যাক। মানে এইভাবে বৃষ্টিতে ভিজে ভিজে মানে জ্বর অবহেলা। তো দেখো বন্ধুরা, বৃষ্টি তো কমছেই না, আর এই বৃষ্টির দিনে যে কি কষ্টকর আমি তোমাদের সঙ্গে মানে শেয়ার করে শেষ করতে পারবো না। একদম বারান্দা সব ভিজে জলে লেগে জলময়। একদিন তোমাদেরকে দেখিয়েছি, সম্পূর্ণ বারান্দা ভিজে যাচ্ছে, একদম ঘরের ইসে অব্দি জল পড়ে আসছে। আর কষ্ট করে লাইনটাও খুব যাওয়া আসা করছিল, অনেক কষ্ট করে এই যে রান্নাঘরে বসে থেকে ভাতটুকু করে আনলাম। ছেলের পড়াশোনা আজকে ঠিকঠাক হলো না, তার মধ্যে আমাদের যে রাহুল ভাই আছে, ওর মনিকা বিষয় রান্না হয়েছে, তো এসে ওকে নিয়ে গেল। তো ওই ফাঁকে আর কি আমি রান্নাঘরে গিয়ে রান্নাটা করে নিয়ে আসলাম। সত্যি এখন ভাবছি যে যেভাবেই হোক, যত কষ্টই হোক, দিন করেই হোক আর যাই হোক, মানে ইঞ্জেকশনটার ব্যবস্থা করতে হবে আমাকে। কারণ এই যে ইঞ্জেকশনের ব্যবস্থা করেই মানে কী করবো, যদি লাইন থাকে না, মানে সব দিকেই আমাদের সমস্যা। গ্রামে থাকলে খুব সমস্যা, সব দিকেই সমস্যা। তো যাই হোক, রান্না কমপ্লিট, মানে সিদ্ধ ভাত করে নিলাম, ডাল ফ্রাই সবজি সব আছে। লাইনটাও আপ ডাউন করছিল, আর তার মধ্যে বৃষ্টি, আর ভিজে না কোনো কিছু করতে ইচ্ছা করে না। এই বারান্দাটা ভিজে গেলে পাটা একদম ভিজে যায় সব, আর তখন পাগুলো না এরকম খেয়ে নেয়, একদম সাদা সাদা হয়ে যায়। চলো খাওয়া দাওয়া করে নিই। বাবা চলে আসো। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। বৃষ্টি হচ্ছেই, বৃষ্টি চলছে, হয়তো বা ক্লিয়ারভাবে আওয়াজটা আসবে না আজকে। তো যাই হোক, সমস্ত কিছু গুছিয়ে লাইট ফেড অফ করে দিয়ে আসলাম। এখন কিন্তু মানে লাইনটা আছে আর কি, মানে সন্ধ্যার থেকে খুব আপ ডাউন করছিল লাইনটা। তো চলো, অনেকটাই রাত হয়ে গেছে, ভিডিওটা আর বাড়াচ্ছি না। কালকে আরও একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা সকলে আমার পাশে থেকো, আর যারা নতুন আমাকে দেখছো তারা সাবস্ক্রাইব করে অবশ্যই করো। ততক্ষণে সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি।